আজকে আপনাদেরকে যে জায়গাটায় নিয়ে যাব, এই জায়গায় যাওয়ার জন্য একটা সময় আমি অনেক বড় চোর ছিলাম। না বলে চোর কি, তখন আমি মাদ্রাসায় লেখাপড়া করতাম। ছাত্র জীবনে এই আলিশরুম যাওয়ার জন্য ঘরে থেকে ডিম চুরি করে নিয়ে আসছিলাম, শুধু বিক্রি করে আলিশরুম যাব, কিন্তু কপালে আলিশরুম হয়নি। আজকে বোধহয় কপালে লেখা আছে কনফার্ম আলিশরুম আমার কপালে আছে, ঠিক আছে। তো সেই কারণে আলিশরুম যাচ্ছি, সাথে আপনাদেরকেও দেখাবো। তো বিশেষ করে সবাই কেউ চোর বলে আর অপমান দেবেন না, কারণ এখন বড় হয়ে গেছি, লেখাপড়া গেছে আমার, ঠিক আছে। স্বর্গে লেখাপড়া তো বাদ হয়ে গেছে, কিন্তু ডিম চোরটা রয়ে গেছে। তো বিশেষ করে যাচ্ছি আজকে। হ্যালো গাইস, রওনা দিলাম আপনাদের সেই স্বপ্ন পূরণের অপেক্ষায়, মানে যেটা এতদিন আপনাদেরকে দেখাবো সেই জায়গায় আলিশরুম। তো সাথেই থাকুন, বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেখানো হবে। এই যে আমরা এখন গাড়িতে আছি, গাড়ি নিয়ে যাচ্ছি আলিশরুম। শুধু আপনাদেরকে দেখাবো বলে এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হয়। তো সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতে যে আলিশরুম আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি, আপনাদেরকে যেন ওই আলিশরুমের দৃশ্যগুলো প্রতিটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে পারি। এই যে এটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম, যাকে বলা হয় হিলট্যাক্সের দৃশ্য। এই দেখুন, আসলে এখনকার এই দিনটা যেহেতু পহেলা বৈশাখ ঢুকে যেতে পারে, পহেলাটা বাদ, মানে আমরা তো মুসলিম, আমাদের ওই পহেলাটা হয় না, মানে বৈশাখটা বলতে হবে আর কি। এই যে বৈশাখে আমাদের এই যে চট্টগ্রামে, মানে এই যে আলীকদম হিলট্যাক্সের যে দিচ্ছে, এখানে মনে করেন যে পানির অভাবে সবকিছু শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। ধান দেখেছো তো, ধানের কি পরিস্থিতি, মানে ধান গলায় সরে এসেছে, অথচ কিন্তু ধানগুলো পুরো ফুটে বের হতে পারতেছে না, শুধু পানির অভাবে। তো বিশেষ করে কি করার আছে বলেন, শুধু আমরা এখন পারি যে মানে আফসোস করা ছাড়া কিছু করতে পারি না। এই দেখেন, আসলে আপনাদেরকে একটা জিনিস না বললেই নয়, আমরা যে সিগারেট কিনে খাই বা সিগারেট দেখি, আসলে আমার মনে হচ্ছে কি টাকা দিয়ে কেন সিগারেট কিনে খাবো। এই যে এখানে খেতে নেমে ওই যে যেই জিনিসটা, মানে যে তামাকটা দিয়ে সিগারেট আমরা তৈরি করি বা আমরা কিনে খাই যে সিগারেটটা, এই আমার মনে হয় যে সিগারেট না কিনে এই তামাক খেতে নেমে এই পাতাকে ধরে সাবানটাই মনে হয় তাহলে আমাদের বেটার হতো, তাহলে আমাদের পকেটের টাকাটা বেঁচে যেত। কি বলেন আপনারা, নিশ্চয় কমেন্টে জানাবেন।